আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 4টা ডিমের একটা চকলেট কেক। সবার আগে আমি শুকনো উপকরণগুলো মেপে নিয়ে নিছি একটা চালনি এবং নিয়ে নিছি 1 কাপ ময়দা এবং 1/4 কাপ কোকো পাউডার। এর সাথে আমি নিয়ে নিব 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি মিশ্রণটাকে খুবই ভালো করে চেলে নিব, কারণ কোকো পাউডারে অনেক দানা দানা থাকে, তাই আমাদের মিশ্রণটা অবশ্যই চেলে নিতে হবে। দেখেন আমি এই পর্যায়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বিটারের কাঁটা নিয়ে নিয়েছি। কাঁটার সাহায্যে মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে। নিয়ে নিছি একটা বাটির মধ্যে আমি 4টা ডিমের সাদা অংশ নিয়ে নিব, কুসুমটা নিব না। 4টা ডিমের সাদা অংশ নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বিটার নিয়ে এই ডিমের সাদা অংশটাকে বিট করে হালকা ফোমি করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব চিনি। যেহেতু আমি এখানে চকলেট মেল্ট করে ইউজ করব, তাই চিনিটার পরিমাণ একটু কম দিতে হবে। আমি 1 কাপ চিনি পুরো দেই নাই, 1 কাপের চাইতে একটু কম দিছি। চিনিটা গলে গেলে আমি মিশ্রণটাকে রেখে দিব এক সাইডে। নিয়ে নিয়েছি চকলেট এবং চকলেটটাকে মেল্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমি ডার্ক চকলেট নিছি এবং মিশ্রণটাকে ঠান্ডা করে শুকনো উপকরণ এবং ডিমের তুলে রাখা কুসুম এবং মেল্ট করা চকলেট দিয়ে আমি সব ব্যাটারটুকু সুন্দর করে নিছি। আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে ফোম করার কোনো দরকার নাই, এখানে ফোমের কোনো দরকার নাই আর মেশানোরও কোনো ঝামেলা নাই। যে কোনোভাবে আপনারা মিশাইতে পারেন, তাই আমি বিটার দিয়ে মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি কারেন্টের চুলায় বেক করব। আর কেকের মোলটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছিলাম যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। দেখছিলাম হিট হয়ে গেছে কড়াইটা। এই পর্যায়ে আমি মোলটা বসিয়ে নিব এবং 2 মিনিটের মতো হাই পাওয়ারে জাল করে নিব। তারপরে আমি জালটা কমিয়ে 600-তে দিয়ে দিব। 600 পাওয়ারে আমি 30 মিনিট কেকটাকে বেক করে নিব। 30 মিনিটে অলমোস্ট আমার কেকটা হয়ে যাবে। এখানে আমি টপিক্যাল ব্র্যান্ডের ক্রিম নিয়েছি। অবশ্যই বরফ ঠান্ডা ক্রিমটা নিতে হবে। আর 4টা ডিমের একটা কেকের জন্য আমি 1.5 কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ ক্রিমে সুন্দরভাবে এটা ডেকোরেশন করা হয়ে যাবে। ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। দেখেন 3 থেকে 4 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পরে আমার ক্রিমের রেজাল্টটা এমন হয়েছে। এখন আমার ক্রিমটা পুরোপুরি বিট হয় নাই। আমি এ পর্যায়ে প্যাচুলা দিয়ে সুন্দর করে সব ক্রিমটিও একখানে এনে আবারও বিট করে নিব, যাতে সব ক্রিম সুন্দরভাবে বিট হয়ে যায়। দেখেন আমি আবারও ক্রিমগুলো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে ক্রিমটা পুরোপুরি বিট হয়ে গেছে, তখন আমি চকলেট গানাশ একেবারে ঠান্ডা করে একটু ডিপে রেখে তারপরে ইউজ করছি। কারণ যেহেতু চকলেট কেক, আমি একটু কালারটা চকলেটি চাচ্ছিলাম, তাই একটু ব্রাউন কালার করে নিলাম চকলেট দিয়ে। এবং আমি সম্পূর্ণ না, বেশিরভাগ ক্রিমটাই আমি পাইপিং ব্যাগে ভরে একটু ফ্রিজে রেখে দিব ক্রিমটা সেট হওয়ার জন্য। আর মাশাআল্লাহ আমার ক্রিমটা আজকে অনেক সুন্দর সেট হয়েছে। আর একটুখানি ক্রিম রেখে দিছিলাম, এটা দিয়ে আমি উপরের ডিজাইনটা করব। এই ক্রিমটা একটু ডার্ক করব কালারটা, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আপনারা যদি চান আপনারাও আরও ডার্ক করতে পারেন। আমার যতটুকু পছন্দ হয়েছে আমি ঠিক ওরকমই কালারটা রাখার চেষ্টা করছি, আমার যেরকম ভাল লাগছে। দেখেন কালারটা এরকম ডার্ক হয়ে যাবে। এটাকেও আমি একটা পাইপিং ব্যাগে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। দিয়ে দিব কেক কোটিং করতেছি, তাই দিয়ে দিব পানি। যেহেতু কেকটা অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো, আমি সুগার সিরাপ ব্যবহার করি নাই। সেকেন্ড পার্টও দিয়ে আমি সেমভাবে পানি দিয়ে পুরো কেকটা
আমি কভার করে নিয়েছি পাইপিং ব্যাগে ক্রিম ভরে। এখন আমি কেকে ফিনিশিং দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম চকলেট গানাশ। আমার গানাশটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, দেখি একটু জমাট হয়ে গেছিলো, মানে ক্রিমের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। আপনারা আরেকটু ক্রিম দিয়ে নেবেন, আর গানাশটা তাহলে আরেকটু পাতলা হবে, দিতে অনেক সুন্দর হবে। তারপরে আমি ডিজাইন করে নিলাম আর উপর দিয়ে দিলাম কিছু কালারিং সুগার বল।